হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে মিডিয়াম সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে একটা ছোট বাটা মাছও নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প পরিমাণে সর্ষেটাকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। সর্ষেটা দেওয়ার পর কষানোর দরকার নেই। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেমন খাবেন সেই রকম জল দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।